এই পৃথিবীতে গ্যানোডামা বা মাশরুম নিয়ে একটু আলোচনা করি। যেহেতু আমরা মাশরুম নিয়ে কাজ করছি, গ্যানোডামা নিয়ে কাজ করছি, কেন ডিএক্সএন এর মাশরুমটা ইউনিক? চিকেন ফ্রাই তো অনেকে করে বিক্রি করে, কেন কেএফসিটা ইউনিক, কেন কেএফসির রেসিপিটা আলাদা? এটা বুঝতে হবে। মোবাইল তো অনেকে বিক্রি করে, কেন আইফোনটার টেকনিক্যাল ফাংশন গুলো আলাদা, কেন ওটা ইউনিক, বাজারের অন্য অন্য ফোনের সাথে মিলে না? এটা আগে বুঝতে হবে। পৃথিবীতে সারা ওয়ার্ল্ডে বৈজ্ঞানিকেরা রিসার্চ করে দেখেছে 38,000 প্রজাতির গ্যানোডামা বা মাশরুম পাওয়া যায়। যেমন আল্লাহ পাক এই পৃথিবীতে, এই প্রকৃতিতে কত কিছু সৃষ্টি করছে। দেখেন আম, কত প্রজাতির আম আছে। দেখেন আপনি এই পৃথিবীতে খেজুর কিনবেন, আপনি কত প্রজাতির খেজুর আল্লাহ সৃষ্টি করে রাখছে। আপনি লিচু কিনবেন, আপনি যাই কিনেন, কচু শাক, কচু, মূলা, আলু, প্রত্যেকটা জিনিসের ভ্যারাইটিস টাইপ অফ ইয়ে আছে। তো মাশরুমেরও 38,000 প্রজাতির মাশরুম সারা ওয়ার্ল্ডে পাওয়া যায়। এর মধ্য থেকে বৈজ্ঞানিকেরা রিসার্চ করে দেখছে যে মাত্র 2,000 মাশরুম মানুষ খেতে পারে। কত হাজার? কত হাজার? হ্যাঁ, কত হাজার? কত হাজার খেতে পারে? 2,000 মাশরুম মানুষ খাওয়ার উপযোগী হিসাবে খেতে পারে। তার মধ্যে থেকে 200 মাশরুমকে বৈজ্ঞানিকেরা বলেছে হলো গ্যানোডামা মাশরুম। গ্যানোডামা হলো সাইন্টিফিক নেম, লাল মাশরুমকে বলা হয় গ্যানোডামা। আর এই 200 মাশরুমকে গ্যানোডামা মাশরুম বলা হয়। আর 2,000 থেকে বাকি থাকলো 1800। এই 1800 মাশরুমকে বলা হয় হলো সবজি আকারের মাশরুম। এখন দেখেন মাশরুমের মধ্যে আল্লাহ পাক কি গুণাগুণ দিয়ে রাখছে। আল্লাহ রসুলের প্রিয় 10টা খাবারের মধ্যে একটা খাবার ছিল। এবং বাংলাদেশ সরকার আজকে ওই যে সবজি মাশরুমের 6 প্রজাতির মাশরুম বাংলাদেশ সরকার চাষাবাদ করছে। সাভারে প্রজেক্ট আছে এবং বিভিন্ন জায়গায় পোস্টার করে করে লিখে দিছে, যদি সুস্থ থাকতে চাও নিয়মিত মাশরুম খাও। তাইলে এটা হলো 6 প্রজাতির মাশরুম। কিন্তু লাল প্রজাতির যেটা 200 প্রজাতির মাশরুম, এটাকে বলা হয় গ্যানোডামা মাশরুম। এটাকে বৈজ্ঞানিকেরা বলেছে কিং অফ হার্বস, অর্থাৎ সকল খাবারের রাজা, হার্বালের রাজা হলো গ্যানোডামা মাশরুম। এই লাল প্রজাতির মাশরুমকে নিয়ে ডক্টর লিম 10 বছর গবেষণা করছে। কেন করছে ভাই? এটা আগে বুঝেন। অর্থাৎ সারা পৃথিবীর বৈজ্ঞানিকেরা বলছে যে 200 প্রজাতির লাল মাশরুম হলো কিং অফ হার্বস। তো ডাক্তার লিম চিন্তা করলো, আমি এই পৃথিবীতে অনেক টাইপের প্রোডাক্ট আছে, অ্যালোভেরা আছে, কালো জিরা আছে, আরো কত কিছু আছে, কিন্তু মধুতে আল্লাহ পাক অনেক গুণাগুণ দিয়ে রাখছে, কিন্তু মাশরুমটাকে কিং অফ হার্বস বলছে সারা ওয়ার্ল্ডের বৈজ্ঞানিকেরা। কারণ মাশরুমের মধ্যে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস থাকে আপনার প্রায় 200-র উপরে। ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস, যেটা সবজি মাশরুম আমাদের দেশে চাষাবাদ হয়, ওই সবজি মাশরুম নিম্নমানেরটাও 1 কেজির দাম হলো 2,000 থেকে 3,000 টাকা। এবার বুঝেন, বাজারে ইলিশ মাছ, গরুর মাংস, ছাগলের মাংস আপনি যে কোনো হোটেলে গিয়ে খেতে পারবেন, কিন্তু সবজি মাশরুমটা খেতে হলে আপনাকে চাইনিজ হোটেলে যেতে হবে, 5 স্টার হোটেলে যেতে হবে। তার মানে দেখেন, বাংলাদেশে যেটা নর্মাল মাশরুম, ওইটাও 2-3 হাজার টাকা কেজি। তাইলে মাশরুমের মধ্যে কত গুণ দিয়ে রাখছে আল্লাহ। তো ডক্টর লিম এই 200 প্রজাতির মাশরুমকে 10টা বছর গবেষণা করে সে সবচেয়ে হাই কোয়ালিটির 6টা মাশরুমকে আলাদা করছে। করে এই 6টা মাশরুমকে আরো বৈজ্ঞানিক প্রযুক্তিতে গবেষণা করে টিস্যু কালচার করে একটা প্রজাতিতে রূপান্তর করছে। তার মানে ডিএক্সএন এর মাশরুম কারো কাছে নাই। ডিএক্সএন 200, ডাক্তার লিম 200 প্রজাতির লাল মাশরুমকে গবেষণা করে 6 প্রজাতিতে আনছে, আর টিস্যু কালচার করে ওই 6 প্রজাতির বীজকে একটাতে রূপান্তর করছে। আর এই একটা মাশরুম যেটা আমাদের ডিএক্সএন চাষাবাদ করে, এটা কারো কাছে নাই, এই জন্য এটা ইউনিক মাশরুম। তাহলে লাল মাশরুম বাজারে 1.5-2 লাখ টাকা, আমাদেরটা কত হইতে পারে ভাই? কাঁচা মাশরুম, লাল মাশরুম 1 কেজির দাম 1.5-2 লাখ টাকা। যদি সময় টিভি রিপোর্ট বা অন্যান্য মার্কেটে আপনারা একটু গুগলে সার্চ করলে দেখতে পাবেন, চায়নার মার্কেটে কত, ইউরোপ মার্কেটে কত। তাহলে আমাদেরটা কত হইতে পারে? আমাদেরটা তো ইউনিক টেকনোলজি দিয়ে ডাক্তার লিম আবিষ্কার করছে আলাদা করে। যেমন বড়ই গাছে আম ধরে, আম গাছে এখন লিচু ধরে, কি করে? টিস্যু কালচার করে না, ওরকম বৈজ্ঞানিক প্রযুক্তিতে। হ্যাঁ, এরপরে এই মাশরুমের ইতিহাস দেখেন, 5,000 বছর আগে থেকে ইতিহাস। এটা ডাইনোসরের যুগের ইতিহাস। এটা 100 বছর আগে মেডিকেল সায়েন্স রিপোর্ট করেছে যে মাশরুমের মধ্যে মেডিকেলি
সাইন্টিফিক রিপোর্ট দিয়ে দিছে এটার মধ্যে ঔষধি গুণ আছে। এই জন্য চায়না এবং জাপান 1970 সাল, তাইওয়ান 80, মালয়েশিয়া 1983 সাল থেকে এটা বাণিজ্যিক ভাবে চাষাবাদ শুরু করেছে। এই গ্যানোডার্মা মাশরুমটা, লাল মাশরুমটা চায়না, জাপান, তাইওয়ান এবং মালয়েশিয়া, যেই অঞ্চলগুলো একটা ঋতুর দেশ, ওই অঞ্চলে এটা বেশি চাষাবাদ হয় লাল মাশরুমটা। যেমন আমাদের দেশ এক ঋতুর দেশ না, আমাদের দেশে সাদাটা হচ্ছে, বাট মালয়েশিয়া এক ঋতুর দেশ, ওইখানে ওয়েদার কিন্তু সবসময় 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে থাকে, ঠিক আছে। এখন আসেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিএক্সএন এর মাশরুমটা দেখতে পাচ্ছেন আপনারা, এই মাশরুম 1 মাসে এরকম হয়, 2 মাসে এরকম, 2.5 মাসে এরকম, 3 মাসে পরিপূর্ণতা পায়। কত মাসে পরিপূর্ণ হয়? 3 মাসে পরিপূর্ণ হয়। 3 মাসে। তাহলে এই যে 3 মাসে যে মাশরুম